আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আপনাদের জন্য নিয়ে এলাম দারুণ মজার ঝটপট বানিয়ে নেওয়া যায় এই ব্রেড গোলাপজাম। চলুন দেখে নেই। ব্রেড গোলাপজাম মিষ্টি বানানোর জন্য এখানে আমি 6 পিস ব্রেড নিয়েছি। আমি ব্রেডের সাইডে যে ব্রাউন অংশটা আছে এটা নিব না, এটা বাদ দিয়ে মাঝের যে সাদা অংশটা আছে এটা দিয়ে আমি মিষ্টি বানাবো। পাউরুটির সাইডের ব্রাউন অংশটা আমি কেটে এরকম ছোট টুকরো করে নিয়েছি। এবার কিন্তু এরকম টুকরো দিয়ে কিন্তু গোলাপজাম মিষ্টি হবে না, তাহলে মিষ্টির ভিতরে কিন্তু দলা বেঁধে যাবে, তাই অবশ্যই এটাকে আগে গুঁড়া করে নিতে হবে। আমি এবার পাউরুটিগুলো একটা ব্লেন্ডারে গুঁড়া করে নিব। ব্রেডগুলো আমি এরকম গুঁড়ো করে নিয়েছি। এবার আমি মিষ্টি বানাবো, আর মিষ্টি বানাতে আমার যা যা লাগছে, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি, 2 টেবিল চামচ ঘি নিয়েছি। এটা কিন্তু আমার ঘরে করা ঘি। এই ঘিয়ের লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারবেন। 1 কাপ লিকুইড দুধ জাল করে নিয়েছি। আমি 2 কাপ দুধকে জাল করে ঘন করে 1 কাপ করে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে জাল না করে নর্মাল তরল দুধ দিয়েও মিষ্টি তৈরি করতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে গুঁড়ো দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, না হয় কিন্তু মিষ্টিটা টেস্টি হবে না। যদি আমি ঘন দুধ দিই এবং গুঁড়ো দুধ দিই, দুটো দিয়েই যদি আমি মিষ্টি বানাই তাহলে কিন্তু মিষ্টির টেস্টটা অনেক বেড়ে যায়। প্রথমেই আমি ঘি দিয়ে দিব। ঘিটা দিয়ে আমি পাউরুটির সাথে একটু ভালোভাবে মিক্স করে নিব। খুব ভালোভাবে পাউরুটির সাথে ঘিটা মিক্স করে নিতে হবে। এই ঘিটা দেওয়ার কারণে কিন্তু মিষ্টির ফ্লেভারটা অনেক ভালো আসে এবং মিষ্টিটা খেতে খুবই টেস্টি হয়, তাই ঘিটা খুব ভালোভাবে আমি পাউরুটির সাথে মিক্স করে নিব। এবার আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিব, আর দিয়ে দিব জাল করে নেওয়া সেই ঘন দুধ। আমি পুরোটা দিব না, ঠিক যতটুকু লাগে আমি ততটুকু দিয়ে এটা মাখিয়ে নিব। আমি আরেকটু দুধ দিয়ে নিব, দিয়ে আবার মিক্স করে নিব। আমি আর দুধ দিব না। আমার ডোটা মেখে নেওয়া শেষ। এরকম স্টিকি হবে। আমার কিন্তু 1 কাপ থেকে সবটুকু দুধ লাগেনি, এতটুকু দুধ বেঁচে গিয়েছে। আমি আর দিব না। এবার আমি এটা 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। এবার আমি মিষ্টির জন্য শিরাটা বানিয়ে নিব। শিরার জন্য এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি। 1 কাপ চিনির জন্য আমি 2 কাপ পানি দিব। আর শিরাতে যেন মানে ঘিয়ের ফ্লেভারটা থাকে এবং মিষ্টিটা মনে হবে যে ঘিয়ে ভাজা, তাই আমি শিরাতে 1 চা চামচ ঘি দিব। আপনারা চাইলে কিন্তু আস্ত এলাচও দিতে পারেন। 1 কাপ চিনিতে আমি 2 কাপ পানি দিয়ে চুলাতে বসিয়ে দিয়েছি। এবার আমি চিনি আর পানিটা নেড়েচেড়ে মিশিয়ে নিব, আর অপেক্ষা করব একটা বলক আসা পর্যন্ত। শিরাতে বলক চলে এসেছে। এবার আমি 1 চা চামচ ঘি দিয়ে দিব। ঘিটা দিলে মনে হবে যে মিষ্টিটা পুরোটাই ঘিয়ে ভাজা, আর আমি এটা ঘন করব না। এবার আমি চুলাটা অফ করে শিরাটা ঢেকে রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। এবার আমি মিষ্টি বানিয়ে নেব। এবার আমি মিষ্টির জন্য একটু একটু করে এরকম ডো নিয়ে নিব, আর আমি হাতে কিন্তু ঘি মেখে নিয়েছি। তারপর গোল করে মিষ্টি শেপ দিয়ে নিব। সবগুলো এভাবে মিষ্টি বানিয়ে নিব। সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। আমার প্রায় 12টা মিষ্টি হয়েছে।
এবার আমি এগুলো ভাজবো। ভাজার জন্য একটা প্যানে আমি পর্যাপ্ত তেল নিয়েছি, সয়াবিন তেল। এবার আমি মিষ্টিগুলো ভাজবো। আর তেলটা কিন্তু এরকম ছোঁয়া যাবে, হালকা কুসুম গরম থাকবে। এই পর্যায়ে আমি মিষ্টিগুলো দিয়ে দিব। একদম ফুটন্ত গরম তেলে কিন্তু মিষ্টি ভাজা যাবে না। সবগুলো মিষ্টি আমি দিয়ে দিয়েছি। চুলার আঁচটা লোতে রেখে একটু ধৈর্য নিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে। আমি একটু হ্যান্ডেলটা ধরে মিষ্টিগুলো ঘুরিয়ে দিচ্ছি যেন লেগে না যায়। এভাবেই মিষ্টিগুলো আস্তে আস্তে ভাজা হতে থাকবে। 5 মিনিট পর আমি মিষ্টিগুলো উল্টে দিয়েছি। মিষ্টিগুলো ভাজা হচ্ছে এবং উপরে ভেসে উঠেছে তেলের। এ পর্যায়ে আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব। বাড়িয়ে আমি একটু লাল লাল করে ভেজে নিব। যেহেতু গোলাপজাম, এটা কালো করব না। যখন এটা একটু লাল হয়ে আসবে এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। আমি চুলাটা একটু বাড়িয়ে দিয়েছি, আমি এটা লাল করে ভেজে তুলব। মিষ্টি ভাজা শেষ, আমি আর কালার করব না। যখন এরকম লাল হয়ে আসবে এ পর্যায়ে আমি মিষ্টিগুলো তেল থেকে তুলে নিব। গরম শিরার মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দিব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ফিরে আসছি 1 ঘন্টা পর। এই ব্রেড গোলাপজাম কতটা মজার আপনারা একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।